আমরা ঢাকা সদরঘাট থেকে চরমন্তাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা আছি হচ্ছে গোয়েইনখালী লঞ্চঘাট, যেটা পটুয়াখালীর মধ্যে পড়েছে। এরপরে হচ্ছে চরমন্তাজ, তারপরে ওখান থেকে যাব রাঙামালী উপজেলা। এটা এই লঞ্চে আমরা এসেছি, 3 তলা লঞ্চ। গোয়েইনখালী নদীর পাশ দিয়ে গাছগাছালি পুরো। রাঙামালী উপজেলার মধ্যেই পড়ছে হচ্ছে চর হেয়ার বা হেয়ার আইল্যান্ড, কিন্তু এটা হচ্ছে গোয়েইনখালী। গোয়েইনখালী আমরা লঞ্চ থেকে নামলাম, একটু এখানে আধা ঘন্টার মতো থামবে, যার জন্য দেখেন গাছ, প্রচুর গাছ এখানে, ম্যানগ্রোভ বলা যেতে পারে। ছোট্ট একটা খাল ভেতরের দিকে ঢুকেছে নদী থেকে। এ হচ্ছে আমার সেজু ভাই, আমরা যাব হেয়ার আইল্যান্ডে। চমৎকার, ভেতরে দেখেন একটা ছোট্ট লেক চলে গেছে এবং গাছ, এটা কি গাছ, এটার নাম কি? কেওড়া গাছ, সুন্দরী গাছ হয়তো থাকবে। বেশ ভালো লাগলো। মূল হচ্ছে আমাদের হেয়ার আইল্যান্ড যাওয়ার ইচ্ছা, সেখানে আমরা যাব। এর পরের লঞ্চ স্টেশন হচ্ছে চরমন্তাজ, তারপরে আমরা ট্রলারে যাব, ট্রলারে হেয়ার আইল্যান্ড, হেয়ার আইল্যান্ডে ওখানে ঘুরবো, সোনার চর যাব। এটা হচ্ছে আসলে পটুয়াখালী জেলার মধ্যে রাঙামালী উপজেলা, তারই একটি জায়গা হচ্ছে গোয়েইনঘাট। এই গোয়েইনঘাট নাকি গোয়েইনহাট? গোয়েইনখালী। গোয়েইনখালী আসলে এগুলো নতুন নতুন চর, কত হাজার বছর আগের উৎপত্তি তা আমরা কেউই জানি না। সাগরের তলদেশ থেকে শুরু হতে হতে হতে, আবার কেউ বলে যে না, হিমালয়ের পলি, পানি গলে গলে পারে, পলিটায় আস্তে আস্তে এখানে পলি জমে, সেটার থেকে আস্তে আস্তে উঁচু হয় এবং তখন মানুষের জনবসতি শুরু হয়। তো এই গোয়েইনখালী দেখার তেমন কিছু নেই, এই গাছগাছালি আর মাটি ছাড়া। তবুও কম কিসের, এখানে হয়তো আরো 100 বছর পরে জাঁকজমক পূর্ণ এলাকা হবে এটা। এখানে গাড়ি আসবে, এখানে মানুষ বাড়ি করবে। আপাতত এই জায়গাটা স্মৃতি হিসেবে রেখে দিলাম এবং এই ছবি তুললাম। ম্যানগ্রোভ বলা যেতে পারে এটাকে। এই হচ্ছে নদী, ওই যে আমাদের লঞ্চ দূরে, জুম করে দেখাই আর একটু, ওই যে লঞ্চ, এই যে লঞ্চ আমাদেরটা। তো যারা কেওড়া গাছ দেখেন নাই, এটা দেখেন, এটা হচ্ছে কেওড়া গাছ, এটাও কেওড়া গাছ। আর ছইলা হচ্ছে, এটা নাকি একটা ফল, এখানে গাছে ফল আছে, দেখাবো। এটা হচ্ছে ছইলা গাছ, ছইলা ফল আছে, ফল তো আমি দেখি না, কিন্তু এই ফল দিয়ে নাকি আচার বানায় এবং এটা নাকি টক। হ্যাঁ, ওই যে আছে, এটাকে ছইলা গাছ বলে। এটা নাকি আচার বানায়, টকও আছে, মিষ্টিও আছে, ছইলা গাছ। তো এই গোয়েইনখালীর এক ভাই মোহাম্মদ আব্দুল করিম, ওনার কাছে জিজ্ঞেস করব এই এলাকায় কি কি দেখার আছে এবং এটা কত বছর আগে এই চরটা হয়েছে। এই দেশটা আমাদের জন্মেরও আগের, অনেক আগের, যেটা আমরা নিজেরা বলতে পারবো না যে এই দেশটা অনেক কত আগে হয়েছে। তবে এই দেশটা দেখার মতো পশু পাখি, চর অঞ্চল অনেক কিছু আছে। তারপরে এই যে অনেক বুন্না গাছ আছে, যেমন ফল ফার খাওয়া হয়, কেররা, শৈলা গাছ, এগুলি অনেক দেখার মতো একটা জিনিস আছে আমাদের এই জায়গায়। এদিকে বিভিন্ন দেশে গুণে, বিভিন্ন রাষ্ট্রে গুণে মানুষ আসে ঘোরার ফেরার জন্য, দেখার জন্য। আইয়া তারা ঘুরে ফিরে দেখে, অনেক মজা পায়।
অনেকে আইয়ে পিকনিক করে এই রাঙ্গাবালি চরে। সেটা চতুর্ধারে সাগর, মাঝখানে একটা চর রাঙ্গাবালি। খুব একটা দেখার মতো দেশ এটা। শুনলাম মোহাম্মদ আব্দুল করিম ভাই থেকে যে এখানে বিভিন্ন বিদেশিরাও আসে দেখার জন্য। আসলে হেয়ার আইল্যান্ডে যায়, যাওয়ার পথে এটা পড়ে গোইনখালি, যার জন্য এখানে নামে। কেউ কেউ পিকনিকও করে। তা আজকের এই গোইনখালি যেটা দেখা যাচ্ছে, গ্রাম গ্রাম তো না, মানে একটা চর। এটা হয়তো 100 বছর আগে পরে এখানে অনেক মানুষের বসতি গড়বে হবে। এটা বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি। আজ 25শে ডিসেম্বর, সকাল এখন বোধহয় 9:30 বাজে। আজ বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম।